ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বর্ণনা করেন, যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি আমাকে ডাকলেন। তিনি তখন একটি উঁচু কামরায় ছিলেন, যার 4টি দরজা ছিল। তিনি আমাকে বললেন, এই 4টি দরজাই খুলে দাও, কারণ আজ আমার কাছে এমন কিছু মেহমান ফেরেশতা আসবেন, আমি জানি না তারা এই দরজাগুলোর কোনটি দিয়ে আমার কাছে প্রবেশ করবেন। এরপর তিনি তার কাছে থাকা কিছু কস্তুরী মেশক সুগন্ধি চাইলেন এবং বললেন, এটি একটি পাত্রে পানির সাথে মিশিয়ে দাও। আমি তা মিশিয়ে দিলে তিনি বললেন, এটি আমার বিছানার চারপাশে ছিটিয়ে দাও। সবশেষে তিনি আমাকে বললেন, এবার তুমি নিচে নেমে যাও এবং কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর তুমি উপরে এসে আমাকে আমার বিছানায় দেখতে পাবে। তার স্ত্রী বলেন, কিছুক্ষণ পর আমি উপরে উঠে দেখলাম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর প্রিয় বান্দারা অনেক সময় তাদের মৃত্যুর আগমন অনুভব করতে পারেন এবং ফেরেশতাদের উপস্থিতিও বুঝতে পারেন। মৃত্যুর মতো কঠিন সময়েও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কোনো অস্থিরতা ছিল না। নেককারদের বিদায় এভাবেই হয়ে থাকে। সূত্র আস-সাবাত ইনদাল মামাত, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। নেককার বান্দারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে এই মৃত্যু আসলে আল্লাহর কাছে ফেরার ডাক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রস্তুত ছিলেন, আমরাও কি আমাদের বিদায়ের জন্য প্রস্তুত? এমন আরও বিস্ময়কর ইসলামী ইতিহাস জানতে গ্রিনবার্ড চ্যানেল সাবস্ক্রাইব করুন।